আসসালামু আলাইকুম। অনেকেই জানতে চাচ্ছিলেন যে একটা সিমে কিভাবে 10 থেকে 50টা পর্যন্ত সিম ইউজ করা যায় একটা সিম দিয়ে। তো এজন্য আমার যা করতে হবে, প্রথমত আমাকে নাইনিপস এই সিমের অ্যাপসে চলে যেতে হবে। অ্যাপসে আসার পরেই আপনি এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনার এখানে কোনো সিম শো করবে না, আমার এখানে 3টা সিম আগেই অ্যাড করে রেখেছি, এজন্য শো করছে। আমি নতুন করে আরেকটা সিম অ্যাড করে দেখাবো। এজন্য এখানে একটা দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে নিউ সিম রাখার জন্য চাপ দিতে হবে। এরপরে আপনি যদি চান যে গ্যালারি থেকে নেবেন, অর্থাৎ আপনার আগের ছবি তোলা আছে, সেক্ষেত্রে আপনি গ্যালারি থেকে নিতে পারেন, অথবা ক্যামেরা দিয়ে সরাসরি আপনার যেই সিম প্রোফাইল রয়েছে সেটা স্ক্যান করতে পারেন। আমি আমার গ্যালারি থেকে, যেহেতু আমার গ্যালারিতে আগেই সেভ করে রেখেছিলাম, পিকচার তুলে রেখেছিলাম, এজন্য জাস্ট আমি এই পিকচারটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরেই ডান দিয়ে অ্যাড করে নিব। এরপর রবি সার্ভার নেম চলে আসছে। এখন যদি আমি ডাউনলোডে ক্লিক করি নিচে, তাহলে কিন্তু আমার সিমটা অটোমেটিক আমার সফটওয়্যারে সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে যাওয়ার পরে তারপরে আপনি এরকম একটা অপশন দেখতে পাবেন। এখানে ডাউনলোড অপশনে কনফার্ম প্রোফাইল, ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনার প্রোফাইলটা সেভ হয়ে যাবে অ্যাপের মধ্যে। আচ্ছা, এখন সেভ হওয়ার পরে আমি যদি চাই যে অ্যানাবেল করব, অর্থাৎ এই সিমটা আমি নেটওয়ার্ক সংযুক্ত করব ফোনে, সেক্ষেত্রে অ্যানাবেলে চাপ দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, সিমটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে নতুন যে সিমটা রয়েছে এটা কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে এখন আমি যদি চাই আমার প্রয়োজন অনুযায়ী আমি যেটা ইউজ করব সেটা সুইচ অন অফ করে যে কোনো একটা থেকে একটা ইউজ করতে পারবো। আচ্ছা, এই হলো প্রসেস, কীভাবেই একটা সিমের মাধ্যমে কয়েকটা 10 থেকে 50টা পর্যন্ত সিম ইউজ করা যায়। এটা হলো আমাদের প্রসেস। এই জন্য আপনার দরকার কিন্তু 9 অ্যাডাপ্টার, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ফিরে আসার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এয়ারটেল সিমটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। ঠিক এভাবেই আপনারা চাইলে আপনার ফোনের সিমের মাধ্যমে আমাদের যে 9 সিম অ্যাডাপ্টার রয়েছে এটার মাধ্যমে সর্বোচ্চ আপনি 50টা পর্যন্ত এরকম সিম প্রোফাইল সেভ রাখতে পারবেন, এবং আপনার হাতে থাকা বাটন কিংবা আইফোন অথবা যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে আপনি সিম সুবিধাটি ব্যবহার করতে পারবেন। আপনার ফোনে সিম সাপোর্ট না থাকলেও আপনি করতে পারবেন। এজন্য আপনার দরকার আমাদের 9 সিম অ্যাডাপ্টার। এটার মাধ্যমে আপনি 10 থেকে শুরু করে 50টা পর্যন্ত সিম প্রোফাইল সেভ রাখতে পারবেন, এবং প্রয়োজন অনুযায়ী যে কোনো একটা সিম এক টাইমে ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আচ্ছা, এখন আছে কিছু প্রশ্ন উত্তর নিয়ে, যে আমি একই সময়ে কি 50টা সিম পর্যন্ত অ্যাক্টিভ রাখতে পারবো? না ভাই, এটা সম্ভব না। কোনো ফোনেই আপনি মানে 2-এর অধিক সিম রাখা সম্ভব না। আমার যেহেতু 2টা সিম অ্যাক্টিভ আছে, এখন আমি চাইলে এখান থেকে এই সিমের মাধ্যমে যেই প্রোফাইলগুলো সেভ করেছি যে কোনো এক টাইমে একটা ইউজ করতে পারবো। যেমন আমি যদি আপনাকে একটু প্র্যাকটিক্যালি দেখাই, এখন আমার রবি সিমটা অ্যাক্টিভ। হ্যাঁ, রবি সিম আমি একটু দেখাই। এই যে আমার রবি সিম, হ্যাঁ, এই দ্বিতীয় নম্বরে হচ্ছে আমার 9 সিম অ্যাডাপ্টার। এখানে কিন্তু আমার রবি সিম 78 শো করছে। এখন আমি যদি চাই যে আমি আমার রবি সিম চালাবো না বা আমি এয়ারটেল সিম চালাবো, সেক্ষেত্রে আমরা সুইচ অন অফ করে চালাইতে পারবো। এটা অফ করে এটা জাস্ট কয়েকটা ক্লিকের মাধ্যমেই আমার এই যে যদি দেখতে, এই যে এখানে কিন্তু নেটওয়ার্ক কিন্তু অলরেডি বন্ধ হয়ে গিয়েছে। এখন রবি সিমের পরিবর্তে আমার কিন্তু এয়ারটেল সিমটা সক্রিয় হয়ে গেছে। একটু সময় নিচ্ছে। আচ্ছা, এখন নেটওয়ার্ক চলে আসছে। এখন যদি আমি আবার যদি আমার টু সিমটা দেখে ট্রাই করি, এখানে কিন্তু এয়ারটেল চলে আসছে। অর্থাৎ আমার আগের যেই সিমটা রয়েছে সেই সিমটা কিন্তু অলরেডি অফ হয়ে গিয়েছে এবং এয়ারটেল কিন্তু চালু হয়ে গিয়েছে। এই যে আমার এটা কিন্তু এয়ারটেল সিম টু সিম। হ্যাঁ, এবার আসি ব্যাংকের প্রসঙ্গে, যে আমরা কোনো ধরনের ব্যাংকিং বা ওটিপি কোনো সমস্যা বা কলিং সমস্যা পাবো কিনা। না ভাই, আগে যেভাবে আপনি চালাইছেন ঠিক সেভাবেই পাবেন। আগে যেভাবে আপনার নাম্বারে ওটিপি, ব্যাংক ওটিপি আসে, যেমন আমার এই যে বিকাশ, আমার কিন্তু আমি বিকাশ দিয়ে দেখাইলাম। আচ্ছা, এখন হচ্ছে রবি অথবা এয়ারটেল, আমার এখানে